বেনারস। বেনারস মানে কি শুধুই ঘাট, মন্দির, লোকজন আর খাওয়া দাওয়া, নাকি এর থেকে আরো অনেক কিছু বেশি? যে ঘাট মানুষকে নিজেকে নতুন করে চিনতে শেখায়, সেই ঘাটেই আবার কারো শেষ যাত্রা সম্পন্ন হয়। যেখানে মৃত্যুকে ভয় নয়, উদযাপন করা হয়, যেন এক অদ্ভুত শান্তির সাথে গ্রহণ করা হয়। বলা হয় এখানে ধাও হলে মুক্তির পথ খুলে যায়। এই এমন এক জায়গা যেখানে মহাদেবকে খুঁজতে হয় না, চারপাশেই তাকে অনুভব করা যায়। এটা এমন এক শহর যেখান থেকে ফিরে গেলেও কোনো এক অদৃশ্য শক্তি বারবার আবার টেনে নিয়ে যায়। তো বলো, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। পৃথিবীর অন্যতম জীবিত শহরগুলির একটি বারাণসী। প্রাচীন বৈদিক গ্রন্থ ঋগ্বেদে খ্রিস্টপূর্ব প্রায় 1500 সাল কাশীর উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ আজ থেকে প্রায় 3500 বছর আগেও কাশীতে জীবন ছিল। পৃথিবীর প্রায় সমস্ত প্রান্ত থেকেই মানুষ আসেন বারাণসীতে, হয় আধ্যাত্মিকতার টানে অথবা এখানকার সংস্কৃতিকে বোঝার জন্য। বেনারসে পৌঁছেই বুঝলাম আমাদের সঙ্গে একটা বড়সড় স্ক্যাম হয়ে গেছে। 1 মাস আগে যে হোটেলটাতে রুম বুক করেছিলাম, সেখানে গিয়ে শুনি রুম নাকি আর অ্যাভেলেবেল নেই। এদিকে পিক সিজন, আর প্রায় সমস্ত হোটেলই ফুল। মনে হচ্ছিল যাত্রাটা বেশ কষ্টের হতে চলেছে। কিন্তু ঠিক তখনই মহাদেবের কৃপা, হঠাৎ করে একটা ভালো হোটেলের সন্ধান পেলাম আর সেখানেই উঠলাম। হোটেলটা যেমন ছিল পরিষ্কার, তেমনি লিফট সহ সমস্ত আধুনিক সুবিধায় সজ্জিত। সবচেয়ে বড় কথা, কাশী বিশ্বনাথ মন্দির, দশাশ্বমেধ ঘাট, কাশী চাট ভান্ডার সবই প্রায় 800 মিটারের মধ্যেই। হোটেলে ঢুকে আর বেশি সময় নষ্ট না করে চটপট ফ্রেশ হয়ে বেনারসকে অনুভব করতে বেরিয়ে পড়লাম। বারাণসী যাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। সত্যি বলতে বারাণসী প্ল্যান করা যায় না, বারাণসী নিজেই আপনাকে ডেকে নেয়। তবে শীতকালে বেনারস যাওয়ার একটা উপরি পাওনা হলো মালাইও। প্রথমে দুধ জাল দিয়ে ঘন করা হয়, তার মধ্যে মেশানো হয় চিনি, এলাচ আর জাফরান। এরপর সেই মিশ্রণ রাখা হয় সারা রাত খোলা আকাশের নিচে। শীতের ঠান্ডা হাওয়া আর ভোরের শিশির দুধটাকে পুরো বদলে দেয় হালকা ফেনার মতো আকারে। সেটাই মালাইও। ভোজন রসিকদের মতো আমাদের দিন শুরু হয়েছিল লক্ষ্মী চায়ওয়ালার চা আর হোয়াইট বাটার টোস্ট দিয়ে। ছোট্ট চৌকো পাউরুটির উপর অল্প হোয়াইট বাটার লাগানো সেই টোস্টটি অ্যাভারেজ হলেও চাটা কিন্তু মন্দ ছিল না। চা খেয়ে বেরোতেই হঠাৎ চোখে পড়ল একটি ঠেলা নিয়ে একজন দাঁড়িয়ে আছেন। কৌতূহলবশত কাছে যেতেই দেখলাম একটি বড় পাত্রে ফুটতে থাকা কালো ছোলা আর আলুর সবজি রাখা রয়েছে, আর তার পাশেই রয়েছে গোলগাপ্পার মতো ছোট ছোট কচুরি। দোকানদার একটার পর একটা কচুরি তুলে মাটির ছোট ভাঁড়ে রাখছেন আর তার ওপর ঘন ছোলার সবজি ঢেলে দিচ্ছেন। এই অসাধারণ খাবারটিকেই বেনারসে বলা হয় চানা কচুরি চাট। এছাড়াও আমরা খেয়েছিলাম উত্তাপাম, মালাই, পান, লস্যি আর নানান রকমের চাট। সত্যি বলতেই হয় বেনারসের স্বাদ সত্যিই আলাদা। ভোরবেলায় ঘাটের সৌন্দর্যতা ভাষায় ধরা কঠিন। সূর্যোদয়ের সোনালি আলো গঙ্গার বুকে ছড়িয়ে পড়তেই চারপাশে যেন এক অদ্ভুত শান্তি নেমে আসে। কেউ ধ্যান ও শরীরচর্চায় মগ্ন, কেউ পবিত্র গঙ্গা স্নানে, আবার কেউ নিঃশব্দে প্রার্থনায় ডুবে।
এই সব দৃশ্য একসাথে অনুভব করতে করতে বারাণসীকে এক নতুনভাবে অনুভব করা যায়। আমরা খুব সাধারণভাবে আমাদের ভ্রমণের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি এই যাত্রাটা আপনাদের ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্টই আমাদের সবচেয়ে বড় মোটিভেশন। বেনারসের ঘাটে যেমন মানুষ নিজেকে নতুন করে চিনতে শেখে, তেমনি এই ঘাটকে ঘিরে বহু মানুষের জীবিকা চলছে। কেউ খুঁজে বেড়ায় আধ্যাত্মিক শান্তি, আবার কেউ সংগ্রাম করে নিজের স্বপ্ন পূরণের জন্য। हेलो, मेरा नाम नीतीश कुमार प्रजापति है और मैं फाइन आर्ट्स का स्टूडेंट हूँ और मैं लगभग 6 सालों से पेंटिंग्स वगैरह कर रहा हूँ सारी चीज़ें। और मैं पार्ट टाइम कॉलेज से फ्री होने के बाद यहाँ वाराणसी के मुंशी घाट पर आता हूँ, अपनी पेंटिंग्स वगैरह डिस्प्ले करता हूँ, सेल करता हूँ। लोग देखते हैं घाट की चीज़ें, घाट के जो पुराने आर्किटेक्चर है जो अभी थोड़े से चेंज हो गए हैं, तो मैं कोशिश करता हूँ कि अपनी पेंटिंग्स में वो पुरानी चीज़ों को दिखाऊँ, जिससे कि ज़्यादातर लोगों का मतलब वो पुरानी जो चीज़ें हैं वो सारी चीज़ें याद रहें। अब तो अभी जैसे कि आप कुछ पेंटिंग्स में मेरी दिखेंगी पुरानी चीज़ें, जैसे ये विंटर टाइम का जो नंदी जी का पेंटिंग है, तो इसको थोड़ा विंटेज रखा हुआ है, फॉगी सा। ये बगल में मणिकर्णिका का है, मणिकर्णिका वाली गली। मेरा ये इंस्टा हैंडल है नीड्स पैलेट करके, ये नीड्स पैलेट, ये मेरा इंस्टा हैंडल है। और ये एक साथ है हमारी सीनियर काम करती हैं, ये उनका है। तो हम दोनों लोग ऑनलाइन सेल करते हैं, जिनको भी चाहिए होता है वो कांटेक्ट करते हैं, डीएम करते हैं हमें, और हम उन्हें अपना कलेक्शन भेज देते हैं। फिर उन्हें जो चाहिए होता है साइज़ के हिसाब से वो चूज़ करके बताते हैं, फिर हम उनका प्राइस बताते हैं, फिर उन्हें कुरियर कर देते हैं। कुरियर का कोई चार्ज नहीं लगता, वो पेंटिंग्स में इंक्लूडेड होता है। जैसे मैंने अभी जो पेंटिंग लिया 500 का, हाँ। तो अगर कोई ऑनलाइन लेता है तो उसको 500 ही आएगा। हाँ, सेम प्राइस में, एक्स्ट्रा कोई चार्ज नहीं है। বারাণসীতে মোট 84টি ঘাট আছে। সাধারণত একটি স্ট্যান্ডার্ড বোট রাইডে 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে সমস্ত ঘাটগুলো দেখার জন্য। সত্যি বলতে এখানকার সমস্ত ঘাটগুলি খুব সুন্দর এবং কিছু না কিছু মাহাত্ম্যপূর্ণ। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ঘাটের কথা বলতে গেলে বলতে হয় তুলসী ঘাট। এখানে তুলসীদাসজি রামচরিতমানস রচনা করেছিলেন বলে মনে করা হয়। আর একটু এগোলেই সামনে আসবে হরিশ্চন্দ্র ঘাট। হরিশ্চন্দ্র ঘাট সত্য ও ত্যাগের এক জীবন্ত ইতিহাস। কথিত আছে, সত্যের পথে অটল থাকতে গিয়ে রাজা হরিশ্চন্দ্র নিজের রাজ্য, সম্পদ, পরিবার সমস্ত কিছু হারিয়েছিলেন এবং এই ঘাটেই তিনি ডোমের কাজ করতেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এভিডেন্স অনুযায়ী হরিশ্চন্দ্র ঘাট মণিকর্ণিকা ঘাটের থেকেও প্রাচীন। বারাণসীর সবচেয়ে প্রাণবন্ত ঘাট দশাশ্বমেধ ঘাট। কথিত আছে ব্রহ্মা এখানে 10টি অশ্ব বলি দিয়েছিলেন। আর এই ঘাটের গঙ্গারতি বারাণসীর সব থেকে বড় আকর্ষণ। সত্যি বলতে মনে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই ঘাটে যাওয়ার। ঘাটে পা রাখতেই বুঝলাম এটা কোনো সাধারণ জায়গা নয়। এখানে দেখার থেকেও বেশি অনুভব করতে হয়।
চারিদিকে চিতা জ্বলছে, আবার তার পাশেই চলছে কারো শেষ বিদায়ের প্রস্তুতি। এখানে কান্নার চেয়েও বেশি শোনা যায় নীরবতা। অদ্ভুতভাবে এই আগুনের মাঝেও কোনো ভয় নেই, আছে এক গভীর শান্তি। মানা হয় এখানে দাহ হলে আত্মার মুক্তি পায়। সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা যাকে জীবনের সব থেকে বড় করে দেখি, অহংকার, দুঃখ, চাওয়া পাওয়া, সবকিছুই এখানে এসে ছোট হয়ে যায়। এটাই মণিকর্ণিকা ঘাট। ভারতবর্ষের মোট 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে কাশী বিশ্বনাথ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বাস করা হয় যে এখানে শিব, যিনি সারা বিশ্বের রক্ষাকর্তা, তিনি মানুষের জীবনের শেষ মুহূর্তে নিজে সেই মানুষের কানে মুক্তির মন্ত্র প্রদান করেন। তাই কাশীতে মৃত্যু মানেই শেষ নয়, বরং শুরু মুক্তির পথে এক নতুন যাত্রার। বিশ্বাস করা হয় কালভৈরব হলেন কাশীর রক্ষক দেবতা। বলা হয় তার অনুমতি ছাড়া কাশীতে প্রবেশ অসম্পূর্ণ থেকে যায়। এই কারণেই অনেক ভক্ত কালভৈরব দর্শন করে তারপরেই কাশী বিশ্বনাথ মন্দিরে যান। আমরা কালভৈরব মন্দিরে গেলেও ভয়ানক ভিড়ের কারণে সেদিন আর দর্শন করা হয়ে ওঠেনি। আমরা বাধ্য হলাম ফিরে আসতে। তার কারণ হচ্ছে প্রায় 3 to 4 কিলোমিটার লাইন, মানে জাস্ট মানে কিছু কি বলবো বুঝতে পারছিলাম না। চেষ্টা করলাম অনেক দূর লাইনের পেছনে যাওয়ার, বাট অসম্ভব। লাইনটা মানে জাস্ট যাচ্ছে, তার কোনো শেষ নেই। তো আমরা ভাবলাম তাও দেখি গিয়ে কত দূর কী করা যায়। এমন একটা জায়গা এলো যেখানটা এত কনজেস্টেড, মানে ওই জায়গাটা পুরোপুরি লাইন দিয়ে ভরে গেছে, মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সেইটুকু জায়গার মধ্যে দিয়ে স্কুটি যাচ্ছে, আর কিছু মানুষ ব্যর্থ হয়ে ফিরে আসার চেষ্টা করছেন। তো ওই জায়গাটা এমন বটলনেক তৈরি হয়ে গেছে, না সামনের দিকে যাওয়া যাচ্ছে না পেছন দিকে যাওয়া যাচ্ছে। তো আমরা জাস্ট কিছুক্ষণ হাঁ করে দাঁড়িয়ে থাকলাম একটা জায়গায়, যে এখান থেকে কি করে কি করব, কারণ লিটারালি আপনার পায়ের উপর দিয়ে স্কুটির চাকা চলে যাবে। হ্যাঁ, লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন। এটাই বোধহয় ভক্তি, মানে শিয়ার ম্যাডনেস। কাশী বিশ্বনাথ মন্দিরের একেবারে উল্টো দিকে রয়েছে সত্যনারায়ণ মন্দির। এখানে সত্যনারায়ণের রূপে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এই মন্দিরে ভিড়ভাট্টা অতটা হয় না। মন্দিরের ভেতর শান্ত পরিবেশ সত্যি মনে এক অন্যরকম শান্তি এনে দেয়। বেনারসের নাম শুনলেই প্রথমে যেটা মনে পড়ে তা হলো বেনারসি শাড়ি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই শাড়ির সূক্ষ্ম কাজ, নকশা এবং কারুকার্য সারা পৃথিবীতে পরিচিত। কিন্তু এই সুন্দর শাড়ির পেছনে লুকিয়ে আছে অসংখ্য কারিগরদের পরিশ্রম, ধৈর্য আর দক্ষতা। আমরা গিয়েছিলাম বেনারসের কাছাকাছি একটি গ্রামে, যেখানে এখনও ঘরের মধ্যেই হ্যান্ডলুমে বেনারসি শাড়ি তৈরি হয়। সেখানেই দেখা গেল এক একটি শাড়ি বানাতে কারিগরদের কত সময় এবং পরিশ্রম করতে হয়। কিন্তু দুঃখের বিষয়, এত সুন্দর কাজ করার পরেও তারা অনেক সময় তাদের প্রাপ্য পারিশ্রমিকটা পান না। তবুও তারা দিনের পর দিন এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন নিজেদের দক্ষতা আর ভালোবাসার মাধ্যমে। এই গ্রামগুলিতেই আসলে তৈরি হয় সেই বেনারসি শাড়ি। एक काट है, मतलब एक काट साड़ी की, मतलब बिल्कुल हाँ काट डिजाइन। अच्छा, इसी से डिजाइन बनता हाँ, अगर ये नहीं रहेगा तो ये डिजाइन नहीं बन पाएगा काट के। है। तो ये लोग क्या, ये सब आप लोग हाथ से बनाते हैं? नहीं, हाँ हाथ ही से बनता है, हाथ से बनता है। आप ही लोग बनाते हो कि मार्केट से खरीद? नहीं,
मार्केट में होता है। हाँ फिर ओकरे बाद इनकर पापा जब दादा गुजर गइलन त अपन अपने बिल्ले से अपन काम करवात रहन। सो इनके दादा के टाइम से ये काम कर रहे हैं। हाँ बचपन से इनकर पापा भी काम अपन करवावे लगलन अपन। और हम लोग के कौनो कारोबार ना है दीदी, बस यही काम हम लोग करते हैं बस। तो इससे मतलब पैसे अच्छा आ जाता है। पैसा जैसे कि महीना 15 दिन में जब साड़ी पूजला तब जब पैसा हुई। अब गरीब आदमी है, हम लोग के 4 ठे हमरे बेटी हैं और 2 लड़का हैं। और जब हम लोग के जब ये साड़ी पूजी तो यही से समझा कि हमने का पेट चलला, समझा और मतलब एक साड़ी जो बनता है, एक साड़ी कितना उसका प्राइस होता है? एक समझाए 20 दिन लग जाला, महीना फिर भी लग जाला। बिनले के ऊपर है, एक खेवा जब फेंकाई तब बन हुई। कुल सामान खरीद के अपन लगा के तब काम करवाओ होला। वो में आधा टुकड़ी पैसा मिली, वो न मिली पाई। क्योंकि ये हाथ से बनता है तो और दाम तो और भी ज्यादा होगा, क्योंकि अभी तो सब मशीन से बन रहा है। जैसे कुल अपन लागत लगा देल जाई, बहुत मिली 10,000 15,000 इतना तक मिली पैसा। तो उतने में मजदूरन के दियाई कि घरे के खर्चा दियाई। अब वही में अपन चलला कैसे कैसे वही में चली अपन। সত্যি বলতে প্রচলিত মত না মেনে কাল ভৈরবের দর্শন না করেই কাশী বিশ্বনাথ দর্শন করেছি। জানি না সেই দর্শন কতটা পূর্ণ ছিল, কিন্তু মণিকর্ণিকা ঘাটে দাঁড়িয়ে বুঝে গেছি এই জীবনে কিছু আছে বলে গর্ব করার কিছু নেই, সব কিছুই ক্ষণস্থায়ী। মনে এটাও উপলব্ধি হয়েছে যে ভক্তি আসল দর্শন, সাক্ষাৎ তো বিলাসিতা মাত্র। আর সব থেকে বড় উপলব্ধি হয়েছে বাড়ি ফিরে আসার পর, যেন কোনো এক অদৃশ্য শক্তি বারবার ডাকছে, এটাই বেনারস।